সালমান খানের সিকান্দার সিনেমাটা ফ্লপ হতে যাচ্ছে। সিনেমাটা বক্স অফিসে একদমই চলছে না। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, যারা সালমান ফ্যান তাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। সালমান খানের সিকান্দার সিনেমাটা একদমই চলছে না। ভারতবর্ষের প্রথম এই সিকান্দার সিনেমাটা সব থেকে বেশি সংখ্যক হলে কিন্তু রিলিজ হয়েছে, 5,500 স্ক্রিনে রিলিজ হয়েছে, কিন্তু সিনেমাটা দর্শক একদমই দেখছে না, হল ফাঁকা যাচ্ছে, যার জন্য স্ক্রিন সংখ্যা শো টাইম একদম কমিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো কী লেভেলের অবস্থা হয়ে গেছে সালমান খানের। সালমান খানের সিনেমা ঈদে এসছে, মানে বিরাট ব্যাপার থাকা দরকার, কিন্তু সিকান্দারের মধ্যে একদম কিচ্ছু নাই, একদম চলছেই না। তো এই সিকান্দার সিনেমাটা না চলার কারণ কি সেটা নিয়ে কথা বলবো। তো এই ভিডিওর মধ্যে আমি যেসব পয়েন্টগুলো বলবো সেটার সাথে হয়তো তোমাদের মতামত নাও মিলতে পারে, আবার হয়তো মিলে যেতেও পারে। তো আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই সিকান্দার সিনেমার গল্পটা। সালমান খান সিনেমার যে গল্পটা চুজ করেছে সেটা খুবই খারাপ, খুবই আউটডেটেড একটা গল্প, এবং যে ডিরেক্টরটা চুজ করেছে সেটা আমার মনে হয় খুবই ভুল একটা ডিসিশন রিসেন্ট টাইমে দাঁড়িয়ে। তো সেটা বলছি আমি পরে। তার আগে বলি, এই সিনেমার যে গল্পটা না, সেটা 2010, 2011 সালে, 2012 সালে ওই টাইম লাইনে তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে এই টাইপের সিনেমা হতো, কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে এরকম টাইপের গল্পর সিনেমা কিন্তু দর্শক দেখবে না। যেখানে সালমান খানকে সুলতান, বজরঙ্গি ভাইজান, কিক, টাইগার জিন্দা হে এরকম পাওয়ারফুল ক্যারেক্টারে সালমান খানকে দেখেছে, এরকম পাওয়ারফুল পারফরমেন্সে, পাওয়ারফুল অবতারে, তখন সেই দর্শকটা সালমান খানকে যখন সিকান্দার সিনেমাতে এরকম একটা ফ্ল্যাট ক্যারেক্টারে দেখছে, তখন তার আর পছন্দ হচ্ছে না। তো আমার মনে হয় সিকান্দার সিনেমার গল্পটা না খুবই আউটডেটেড, দর্শক সেটা রিলেট করতে পারছে না। কারণ এখনকার দর্শক নানা রকম ইন্ডাস্ট্রির সিনেমা দেখছে, কানাডা সিনেমা, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, নানা রকম ভালো ভালো সিনেমা দেখছে। তো সেই দর্শকটা যখন সিকান্দারের মতো একটা খাজা সিনেমা দেখছে, তখন তার আর পছন্দ হচ্ছে না। এবং ডিরেক্টর AR মুরুগদেশের সাথে সিনেমা করা। AR মুরুগদেশ খুব ভালো একজন ডিরেক্টর, আমি খারাপ বলছি না। বলিউডে তার দুটো কাজ আছে, একটা গজনী, একটা হলিডে। তো আমির খানের সাথে করেছিল এবং অক্ষয় কুমারের সাথে করেছিল, দুটো সিনেমাই কিন্তু ব্লকবাস্টার, দারুণ সিনেমা। কিন্তু রিসেন্ট টাইমে তার প্রিভিয়াস কাজগুলো খুবই খারাপ যাচ্ছে। একটা ফর্মে থাকার ব্যাপার থাকে না, যেটা রোহিত শেট্টি এখন ফর্মে নেই, তার সিনেমা একদম যাচ্ছাদাই হচ্ছে। এই যে সিংঘম এগেন সিনেমাটা করলো, একদম ঝুল সিনেমা। তার আগে যে একটা ওয়েব সিরিজ করলো কি ইন্ডিয়ান পুলিশ ফোর্স এরকম বলে, ওটা একদম ঝুল ছিল। তো রোহিত শেট্টি এখন ফর্মে নেই, সে এখন যাই সিনেমা করবে আশা করছি ভালো হবে কিনা তার একটা সন্দেহ আছে। ঠিক সেরকমটাই হয়ে গেছে ডিরেক্টর AR মুরুগদেশ এর আগে এই রজনীকান্তের সাথে দরবার বলে সিনেমাটা করেছিল, যেটা ফ্লপ হয়েছিল। তারপর আর একটা সিনেমা করলো, সেটাও ফ্লপ হলো। এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে আমরা দেখতে পাচ্ছি কি করছে। তো ডিরেক্টর আমার মনে হয় সালমান খানকে এমন চুজ করতে হতো যারা ফর্মে আছে, যাদের এখন একটা নাম আছে, যে নামে সিনেমা চলে, যেরকম অ্যাটলি, লোকেশ কানাগরাজ, নেলসন। বলিউডে ভালো ভালো ডিরেক্টর আছে, তো তাদের সাথে আমার মনে হয় কোলাবোরেশন করার দরকার ছিল সালমান খানের। AR মুরুগদেশ এখন আউটডেটেড হয়ে গেছে, এটা একটা ভুল ডিসিশন সালমান খানের। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সালমান খানের মধ্যে আর কোনো ডেডিকেশন দেখতে পাচ্ছি না। সালমান খান একটা সিনেমার জন্য যে খাটা, একটা সিনেমার জন্য যে পরিশ্রম করা, এফোর্ট দেওয়া, সেটা সালমান খান করছেই না। একটা টাইম ছিল যখন সুলতানের মতো সিনেমা করেছিল, যেখানে কত ওয়েট বাড়িয়েছিল, কত ওয়েট কমিয়েছিল। টাইগার জিন্দা হ্যায়, বজরঙ্গি ভাইজান, মানে সেই সিনেমাগুলো দেখলে মনে হয় যে কি করেছিল সালমান খান। সেই সালমান খান সিকান্দার সিনেমাতে এমন অভিনয় করছে, মানে সে অভিনয় করবো কি করব না। সালমান খানকে মনে হচ্ছে একটু এনার্জি ড্রিঙ্ক দিলে, গ্লুকোজ দিলে ভালো হয়। এই সিনেমাতে এমন অভিনয় করছে, বিগ বসের ওই কোট স্যুট পরে পুরো সিনেমাটা চালিয়ে দিয়েছে। তো সালমান খানের মধ্যে আমি কোনো এফোর্ট দেখতে পাচ্ছি না। এবং সালমান খান এই যে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, বিগ বস সিজন করছে, যার ফলে মানুষের কাছে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার মনে হয় সালমান খানের না একটা গ্যাপ দেওয়া দরকার, একটা 2-3-4 বছরের একটা গ্যাপ দেওয়া দরকার। তারপর একটা পাঠানের মতো, একটা জওয়ানের মতো একটা ভালো ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করে একটা সিনেমা আনা দরকার, একটা সলিড কামব্যাক হবে। এটা আমার মনে হয় সালমান খানের দরকার। পুরো একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাক সালমান খান, যেমন কেউ না দেখতে পাই, এটা সালমান খানের দরকার।
তো সালমান খান সিকান্দার সিনেমাটা করার আগে কিন্তু অনেকগুলো সিনেমা রিজেক্ট করে দিয়েছে, যেটা তার ভুল ছিল, ভুল ডিসিশন। অনেকগুলো ভালো ভালো সিনেমা রিজেক্ট করেছে। তার মধ্যে একটা হচ্ছে কবির খানের সাথে একটা সিনেমা করার কথা ছিল, সিনেমার নাম একটা ইনিশিয়াল টাইটেল উঠে আসছিল বাব্বার শের, সেই সিনেমাটা করলো না। ডিরেক্টর বিষ্ণুবর্ধনের সাথে একটা সিনেমা করার কথা ছিল দ্য বুল বলে, যেটা শুটিং প্রায় শুরু হয়ে গেছিলো, সেই সিনেমাটা রিজেক্ট করে দিল। তো ভালো ভালো সিনেমা কিন্তু সলমান খান করেনি, তারপরে এই পচা ধোসা সিকান্দারের মতো সিনেমাটা করতে গেছে ডিরেক্টর এআর মুরুগদাসের সাথে। এবং সিনেমার আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে প্রীতমের মিউজিক। প্রীতম এই সিনেমাতে যতগুলো গান করেছে প্রত্যেকটা গান কিন্তু জঘন্য, একদম পাতে দেওয়ার মতো না। শুধুমাত্র অরিজিৎ সিং যে গানটা গেয়েছে সেটা তাও শোনা যাচ্ছে, তাছাড়া সিনেমার মিউজিক একদমই যাচ্ছে তাই। এবং সিনেমার হাইপই নেই। সালমান খানের সিনেমা ঈদে আসছে, তার একটা দারুণ হাইপ থাকার কথা, কিন্তু সিকান্দারের মধ্যে একদমই নেই, কোনো হাইপই নেই সিনেমাটার। এর থেকে আমার মনে হয় কিসি কা ভাই কিসি কি জানে তাও হাইপ ছিল, এই সিনেমারই একদমই হাইপ ছিল না। এবং লাস্টে আমি একটা কথাই বলবো, সিনেমার প্রমোশন। সিকান্দার সিনেমাটার প্রমোশন একদমই হয়নি, সিনেমাটার হাইপ তো ছিল না, প্রমোশনও করেনি। সলমান খান আগে কপিল শর্মা শোতে যেত, নানা রকম শোতে যেত, ইন্টারভিউ দিত, সিনেমার জন্য খাটতো। তো সিকান্দার সিনেমার মেকার্সরা একদমই সিনেমার প্রমোশন করেনি। এবং সিনেমার প্রমোশন না করলে এখন তো আমরা দেখেইছি, একটা সিনেমা যদি হাইপ না থাকে সেই সিনেমাটা বক্স অফিসে চলবে না, একদমই চলবে না। তো সিকান্দার বক্স অফিসে একদমই চলছে না। দেখো সলমান খানের ফ্লপ সিনেমাও কিন্তু 100 কোটি পার করে দেয়, তা বলে যে সেটা ভালো সিনেমা হয়ে যায় একদমই না। সলমান খানের একটা সলিড কামব্যাক হোক এটাই চাই, তার পরবর্তী সিনেমাটা তার কামব্যাক সিনেমা হোক এবং ভালো ডিরেক্টরের সাথে সে কোলাবোরেশন করুক, ভালো সিনেমা নিয়ে সে আসুক, এটাই বলবো। তো চলো অপেক্ষায় রইলাম আমরা সব সালমান ফ্যান্সরা। তো যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই জানিও আমার এই পয়েন্টগুলো নিয়ে। চললাম, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।